রোজা রেখে কি কি কাজ করা যাবে, মানে কি কি করলে আমাদের রোজা ভেঙে যাবে এবং কি কি কাজ করলে আমাদের রোজা ভাঙবে না। চলুন আমরা জেনে নেই কি করলে আমাদের রোজাগুলো ভেঙে যাবে আর কি করলে আমাদের রোজাগুলো ভাঙবে না। জেনে নিই যে কি কি কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত যদি কেউ খেয়ে ফেলে রমাদানে, ইচ্ছাকৃত খাবার খেলে রোজা ভেঙে যায়। 2 নম্বর হচ্ছে ড্রিঙ্কিং ইনটেনশনালি, ইচ্ছাকৃত যদি কেউ ড্রিঙ্কস করে, পান করে, কোনো শরবত খেয়ে ফেলে, পানি খেয়ে ফেলে, জুস খেয়ে ফেলে, রোজা ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে দিনের বেলায়, হাজব্যান্ড ওয়াইফ যদি ফিজিক্যাল ইন্টারকোর্স করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এবং এই ইচ্ছাকৃত খাওয়া, পান করা এবং ফিজিক্যাল ইন্টারকোর্স করা এটা খুব ভয়ঙ্কর। এই কারণে আপনার যে রোজাটা ভাঙলো এটা শুধু কাজা করলেই হবে না, কাফারাও করতে হবে। এবং একটা রোজার কাজা হচ্ছে একটি রোজা রাখা, আর একটি রোজার কাফারা হচ্ছে 60টি রোজা রাখা। 60, আই রিপিট, 60টি রোজা রাখা এবং মোতাতালিয়ান, ধারাবাহিকভাবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো এটা খুব। 4 নম্বর হচ্ছে ভমিটিং ইনটেনশনালি, ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির হাদিসটি সহিহ, ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়। 5 নম্বর হচ্ছে মাস্টারবেশন, যেটাকে আরবিতে বলে আল ইস্তিমনা, বাংলায় বলা হয় হস্তমৈথুন। এই কাজ যদি কেউ করে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত করে, তাহলে সে কারণে কিন্তু আপনার রোজাটি ভেঙে যাবে। সো যুবক ভাইরা, যুবক যুবতীরা খুবই সাবধান, এটা একটা বড় ধরনের পাপ, কবিরা গুনাহ, মিনাল কাবায়ের। এবং রমাদানে যদি কেউ এই কাজ করে তার রোজা। এবার হচ্ছে কেউ যদি সিগারেট খায়, স্মোকিং করে, স্মোকিং ইনভ্যালিডেটস দ্য ফাস্ট। স্মোকিং এমনিই তো এটা বড় ধরনের গুনাহ, এটা স্বাস্থ্যহানি হয়, পরিবেশ দূষণ করে, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি। 7 নম্বর হচ্ছে নাকে যদি আপনি কোনো ওষুধ দেন, লেটস এ নোজ ড্রপ, ইটস ভেরি সেন্সিটিভ, আই রিপিট, আমি আবার বলছি, নাকে যদি আপনি কোনো ধরনের ড্রপ ইউজ করেন, কারণ আওয়ার নোজ ইজ এ গেটওয়ে টু রিচ টু আওয়ার স্টোমাক। আমাদের নাক দিয়ে কিন্তু আমাদের স্টোমাকে পানি, খাবার এগুলো পৌঁছে যায়। এজন্য দেখবেন কেউ যদি অসুস্থ হয় তাকে অনেক সময় নাক দিয়ে স্যালাইন দেওয়া হয়, নাক দিয়ে খাবার দেওয়া হয়। তার মানে নাক দিয়ে আমাদের পাকস্থলিতে বা আমাদের স্টোমাকে খাবার পৌঁছানোর একটা গেটওয়ে আছে। সো এই নোজ ড্রপে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটা ভেরি সেন্সিটিভ, সাধারণত ইউজুয়ালি ইট গোজ ইন। সো এই জন্য স্কলারদের ভিউ হচ্ছে যে আপনি নাকের ড্রপ যদি ইউজ করেন, এটার স্বাদ গলায় চলে যাবে এবং স্টোমাকে চলে যাওয়ার সম্ভাবনা। সো এটাতে রোজা ভেঙে যাবে। তাই আমরা সাজেস্ট করি আপনি রাত্রিবেলায় নাকের ড্রপ ইউজ করবেন। নাক দিয়ে কোনো ওষুধ ইউজ করলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। কী কী কাজ করলে রোজা ভাঙে না আমরা